গোটা ঘটনার কথা শুনে চিকিৎসকরাও স্তম্ভিত হয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। আপাতত ওই হাসপাতালেই রঘুবংশীর চিকিৎসা চলছে। সাপ কামড়ালে জমে মানুষে টানাটানি হয়, কিন্তু মানুষ সাপকে কামড়ালে কি হতে পারে? এমনিতে সাপকে কামড়ানোর সাহস বা শখ সচরাচর কেউ দেখান না। মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রঘুবংশী অজান্তেই একটি সাপকে কামড় দিয়েছিলেন। কারণ ঘুমের ঘোরে কখন যে মুখে সাপ ঢুকেছে তা তিনি টেরই পাননি। ঘুম ভাঙতে নিজের কাণ্ড দেখে আত্মরাম খাঁচা ছাড়ার উপায় হয়েছিল। শেষ পর্যন্ত ওই যুবক সুস্থ আছেন বলে জানা গিয়েছে। ঠিক কী হয়েছিল 28 বছরের রঘুবংশীর? ঘুমাতে ভালোবাসেন রঘুবংশী। তিনি আবার পেট্রোল পাম্পে দিনভর খাটুনির পরে বাড়ি ফিরে বৃহস্পতিবার ঘুমটা বেশ গাঢ়ই হয়েছিল। ঘুমোতে ঘুমোতেই মুখ হা করে গিয়েছিল। এমন সময় টিনের ঘরের চাল থেকে একটা সাপ ওই যুবকের গায়ে পড়ে। দু ঠোঁটের ফাঁক দিয়ে ওই যুবকের মুখের ভেতরে ঢুকতে শুরু করে। সাপটি ঘুমের ঘোরে মুখের ভেতরে অস্বস্তি বোধ করায় অজান্তেই সাপটিকে কামড় দেন ওই যুবক, আর তাতেই সাপটি দুটুকরো হয়ে যায়। এই ঘটনার পরপরই রঘুবংশীর মা ঘরে ঢুকে দেখেন ছেলের মুখে রক্ত লেগে আছে, আর ঘরের মেঝেতে সাপের শরীরের অর্ধেক পড়ে রয়েছে। এই দৃশ্য দেখেই রঘুবংশীর মা চিৎকার করে ওঠেন। তখন ওই ঘুম ভেঙে ওই যুবক বুঝতে পারেন কী কাণ্ড ঘটেছেন। যদিও ঘরের মধ্যে সাপের মাথাটি খুঁজে পাওয়া যায়নি, কারণ সাপটিকে কামড়ে দেওয়ায় সেটির মাথা নিজের অজান্তেই যুবক গিলে ফেলেছিলেন। সঙ্গে সঙ্গে ছেলেকে স্থানীয় পীর বাবার কাছে ছোটেন রঘুবংশীর মা। তিনি ওই যুবককে একটি পাউডার খাওয়ালেন। বমি করে রঘুবংশী, তখন এই সাপটির মাথা বেরিয়ে আসে। ওই পীর বাবার পরামর্শে এরপরে রঘুবংশীকে নিয়ে হাসপাতালে যান তার মা। গোটা ঘটনার কথা শুনে চিকিৎসকরাও স্তম্ভিত হয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। আপাতত হাসপাতালে রঘুবংশীর চিকিৎসা চলছে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।